সামনে না, এসে অভিযোগটা ভুল একমাত্র যে কারণ যে হলো যে সেই গত 2020 সালে সেই লোকটাই আমার বাবাকে মাথায় আঘাত করে পিছন থেকে কোদাল দিয়ে বাবা মোটামুটি 1.5 মাস শিলিগুড়ি হসপিটালে ভর্তি ছিলেন। কোনো রকমের টাকার জোরে তাকে বাঁচিয়ে আনা হয়েছে। আবার গতকালকে সেই লোকটাই আবার চায়ের দোকানে তাকে অ্যাটাক করে লোকজন থাকার কারণে সে বেঁচে যায়। এই জন্য আমি ভিলেজ পুলিশকে জানাই, মেম্বারকেও জানাই, কথা বলে নি পুলিশ ওর বাড়িতে যাই এবং মেম্বারও যায়। বলছে যখন আমি দুপুরবেলা বাড়িতে আসি নামাজ পড়ে বাবা আসে রাখা আছে, বলছি তো আজকে ওকে মারবই এই বলে ও তো একবারে এরকমই ধরলো না কি আছে স্যার আমি জানি না। গরু ছাগল নাকি এভাবে বেঁধে দিয়েছে ছাগলের থেকে বেশি সম্পর্ক নাই। এখন যা ইটটা উঠাইছিল কিনা আজকে আমাকে দেখতে পেতেন না, কালকে যেভাবে রডটা উঠাইছিল এখন আমি কথা বলতে পারতাম না। 2024-এ আমাকে এই কুড়িতে যা মার্ডার করেছে মাথা ফেটে গেছে বিভিন্ন জায়গায় ছিল যে বলে বেঁচে গেছে 5 লক্ষ টাকা খরচা। গরু গাই ছাড়ছি আমি, আপনি সামলাতে পারবেন? ছেড়ে দিচ্ছি, আপনি সামলান তো দেখি। আমি তো ওকে মারবো ধরতে গেলে কিনা তাহলে চারজন বলতো যে না ও ছাগল বলছে আসতামই নাই বেঁধে রাখা ছাড়া তো উপায় নেই। ও তো জঙ্গলি হয়ে গেছে, ওর তো মাথার মানসিকতা ঠিক নাই। এখন আমার কাউকে আকাম করবে, কাউকে মেরে দিবে, আমার তো উপায় আছে। মারবই ওকে নিয়ে যান। আমি জীবনে ওর ক্ষতি করতাম, 2 টাকা লস করতাম, আমার দুশ্মনী থাকতো, আমি মামা করে বলি বাড়ির লোককে খবর দেন না। আর খবর আসবে না তো আমি তো এমনি যেতে দেব না, ওদের বাড়ির লোক না আসলে মেম্বারকে ডাকছি, মেম্বারের রিপোর্ট। একটা ঘটনা ঘটেছে আপনাদের সংসদ এলাকায়, দেখা যাচ্ছে যে গাছে বেঁধে একটা পোলে বেঁধে বেধড়কভাবে মারধর করে দড়ি দিয়ে বেঁধে রাখার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কি বলবেন? আমি তো এখন ভিডিও স্যার দেখিনি, কিছুক্ষণ আগে মানে 3টার দিকে আমাকে ফোন করে জানানো হলো যে বয়স্ক লোকটা আপনি ছবি তুললেন যে একে নাকি মানে ওখানে রেখেছে আটকে। সকালে যে বাড়ির লোক থেকে মানে কালকে কি এই যে হাসেন একজন ফাঁকা নামে ওনাকে কালকে নাকি ফেলে মারতে যাচ্ছিলো, যে আগে একবার মেরেছিল, হসপিটালাইজ হয়েছিল, ট্রিটমেন্ট করেছিল, এর থেকে মাথা হয়তো সমস্যা আছে মনে হয়। পরিবারের লোকের কাছ থেকে জানি আমরা তো দীর্ঘদিন ওখানে থাকি না, ওই বাড়ির লোক যাকে মারতে যাচ্ছিল বলে যেত বাড়িতে সচেতন হিসাবে রাখবে, এখন কখন নিয়ে দিবে আর কিছু মালাই করে যাবে। সকালে আবার আমরা ভিলেজ পুলিশকে নিয়ে 2-3 জন মিলে ওদের বাড়ির বউকে বলে আসলাম যে একে একটু নজরে ওকে নাকি শুনছিলাম চায়ের দোকানে লাঠি দিয়ে নাকি মারতে যাচ্ছিলো অমুক লোককে, যে লোকটাকে আগে মেরেছিল ওই লোকটাকে। তারপরে সকালে আমরা বলেছিলাম এসে জুম্মা টুম্মা পড়তে গেলাম, নামাজ পড়ে এসে বাড়িতে খাওয়া দাওয়া করছি। তারপরে শুনছি যে নাকি ওই আবার নাকি লক্ষণ উঠে গিয়েছিল ওই বয়স্ক লোকটা, ওখানে নাকি আটকে রেখেছে। ভিডিও আমি দেখিনি আর বাধা বসে প্রশাসনকে খবর দেবো, প্রশাসন নিয়ে আসলো। প্রশাসন আবার আমাকে যে আবার ফোন করেছিল যে আসেন হসপিটালে, আমরা নিয়ে এসেছি। ওর বাড়ির লোককে আমি খবর দিলাম যে আপনি আপনার স্বামীকে নিয়ে গেছে, আপনারা সবাই মিলে চলেন ওখানে কী হয়েছে না হয়েছে এই অবস্থা। এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। প্রথমত তো আমি ওনাকে মানে বাধা অবস্থায় দেখিনি, আমি ওনাকে বাধা অবস্থায় দেখিনি আর আসা অবস্থা না দেখে কিছু বোঝার অবস্থা কি আছে বলতে পারছি না, কিন্তু আমি না দেখে তো কোনো মন্তব্য করতে পারি না। কি নাম ছিল যে হাসপাতালে ভর্তি আছে? হাসেম কি? হাসেম শুধু আছে না তো আধার কার্ডে আমি হাসেম দেখলাম। আচ্ছা, কি নাম আপনার? আমার মানে মা গ্রাম পঞ্চায়েতের সদস্য। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।